ইউটিউবে একাধিক ভিডিওতে বলা হচ্ছে 26শে সেপ্টেম্বরই পাবে ট্যাবের টাকা। আসলে সত্যি কি ট্যাবের টাকা 26শে সেপ্টেম্বর পাবে? কোনো নোটিশ বিজ্ঞপ্তি কি জারি হয়েছে? পুজোর আগেই কি ট্যাবের টাকা দেওয়া হবে? ট্যাবের টাকা দেওয়া নিয়ে কি জানালেন শিক্ষামন্ত্রী? ট্যাবের টাকা নিয়ে শেষ মুহূর্তের আপডেট কি জানাবো আজকের ভিডিওতে। কবে পাবে ট্যাবের টাকা সঠিক খবর জেনে নাও। এবছরে 5ই সেপ্টেম্বর টাকা দেওয়ার ঘোষণা করা হয়েছিল, কিন্তু ঠিক আগেই বিজ্ঞপ্তি জারি করে জানানো হয় ট্যাবের টাকা বন্ধ করে দেওয়ার জন্য। বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে খবর, ট্যাবের টাকা সমস্ত ট্রেজারিতে পাঠানো হয়ে গিয়েছিল। এবার শুধু ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে দেওয়া হতো, কিন্তু শিক্ষক দিবসের আগের দিনেই শিক্ষা দপ্তর বিজ্ঞপ্তি জারি করে তার স্থগিত করে দেয়, যেটা অনির্দিষ্টকালের জন্য। এই নিয়ে চিন্তিত ছাত্রছাত্রীরা। তবে কি এবছর ট্যাবের টাকা পাওয়া যাবে না, বা পাওয়া গেলেও কবে পাবে? এই প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বিকাশ ভবন থেকে কি বলেছেন? আদৌ কি এবছর ট্যাবের টাকা পাওয়া যাবে? একাধিক সূত্রে খবর আসছে 26শে সেপ্টেম্বর পাবে ট্যাবের টাকা। সেটা কি আদৌ সত্যি? দেখো, এই প্রসঙ্গে জানিয়ে রাখি, বর্তমান পত্রিকা সূত্রে খবর, তরুণের স্বপ্ন প্রকল্পে ট্যাবলেট বা পিসি অথবা ট্যাব বা স্মার্টফোন কেনার জন্য 10,000 টাকা যথা সময়ে পেয়ে যাবে ছাত্রছাত্রীরা। এমনটাই জানিয়েছেন, আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে শিক্ষক দিবস ও কৃতি সংবর্ধনার সরকারি অনুষ্ঠান হওয়ার কথা ছিল, তা অবশ্য আগেই বাতিল করে দিয়েছিল রাজ্য সরকার। শিক্ষামন্ত্রীও আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছেন, আর.জি. কর হাসপাতালে অনভিপ্রেত ঘটনার পরে সাড়ম্বরে শিক্ষক দিবসের অনুষ্ঠান করার পরিস্থিতি ছিল না। মুখ্যমন্ত্রীও গোটা ঘটনায় খুবই ব্যথিত, তাই অনাড়ম্বরভাবেই বিকাশ ভবনে শিক্ষক দিবসের সরকারি অনুষ্ঠান পালন করা হয়েছে। অর্থাৎ শিক্ষক দিবসের সমস্ত কর্মসূচি বাতিল করে দেওয়া হয়, সেই সঙ্গে সেরা ছাত্রছাত্রী ও বিদ্যালয়ের পুরস্কারগুলি, পাশাপাশি তরুণের স্বপ্ন অর্থাৎ ট্যাব কেনার টাকা, এছাড়াও শিক্ষারত্ন, এগুলো অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়েছে। তবে এই প্রসঙ্গে মুখ খুলেছেন শিক্ষামন্ত্রী। ট্যাব কেনার জন্য তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা, সেরা ছাত্রছাত্রীদের পুরস্কার, শিক্ষারত্ন সব কিছুই দেওয়া হবে, কিছুদিন পরে দেওয়া হবে জানিয়েছিলেন। এছাড়াও তিনি আরও বলেছিলেন, এবছর ট্যাব দেওয়া হবে না বলে যে প্রচার চলছে তারও প্রতিবাদ জানান তিনি। অর্থাৎ তার কথা থেকে স্পষ্ট, এবছরেও তোমরা ট্যাবের টাকা পেতে চলেছ। তবে কবে ট্যাবের টাকা পাবে সেই নিয়ে স্পষ্টভাবে কিছুই জানাননি তিনি। তিনি স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছেন, এবছরও ট্যাবের টাকা দেওয়া হবে বলে যে প্রচার চলছে তা সম্পূর্ণ ভুল। অর্থাৎ ট্যাবের টাকা সবাই পাবে, এমনটাই জানিয়েছে শিক্ষামন্ত্রী। তাহলে 26শে সেপ্টেম্বরে কি ট্যাবের টাকা পাওয়া যাবে? দেখো, একাধিক ইউটিউব চ্যানেলের দাবি বা সোশ্যাল মিডিয়ায় খবর উঠেছে যে 26শে সেপ্টেম্বর তারিখে ট্যাবের টাকা দেওয়া হবে, কিন্তু সরকারি নির্দেশিকা বা বিজ্ঞপ্তি এরকম কোনো কিছুই প্রকাশিত হয়নি। এই মুহূর্তে কোনো নির্দেশিকাও প্রকাশ করেনি শিক্ষা দপ্তর বা সরকার। যদিও ট্যাবের টাকা 26শে সেপ্টেম্বর দেওয়ার একটা জোরালো পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে, কারণ পুজোর আগেই ট্যাবের টাকাটা দেওয়ার একটা চান্স কিন্তু রয়েছে। তবুও 26শে সেপ্টেম্বরে দেবে এমনটা একেবারেই ভুল। তবে এই প্রসঙ্গে পুজোর আগেই ট্যাবের টাকা দেওয়া হতে পারে বলেই বিভিন্ন সূত্রে আপডেট। তবে শিক্ষামন্ত্রী স্পষ্ট জানিয়েছে, চিন্তার কিছু নেই, ট্যাবের টাকা সবাই পাবে, এবছরও দেওয়া হবে। তাই গুজব না ছড়িয়ে সঠিক খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। যখনই ট্যাবের টাকা সংক্রান্ত কোনো নোটিশ, কোনো সরকারি নোটিশ, কোনো বিজ্ঞপ্তি জারি হবে, তখনই আমরা ভিডিও আপলোড করব। তো এই খবরটা তোমার বন্ধুদেরকে ছড়িয়ে দাও। 26শে সেপ্টেম্বর কি সত্যিই ট্যাবের টাকা দেওয়া হবে? যদি দেওয়া হয় তাহলে খুবই ভালো। আর 26শে সেপ্টেম্বরই দেবে এমনটা কোনো পূর্বাভাস নেই। এই মুহূর্তের সবথেকে বড় আপডেট। অবশ্যই বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। সঠিক খবরের আপডেট পেতে অবশ্যই নোটিফিকেশান অন করে রাখো।